সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজ আমি আসছি শেরপুর জেলার শেরপুর উপজেলার আহ, মুন্সিরচর গ্রামে। এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা হাফেজ ভাই। হাফেজ ভাই একটি অনেক সুন্দর একটি ইনকিউবেটর কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। তার এই ইনকিউবেটর কোম্পানির নাম দিয়েছেন হাফেজ ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্স। তো আমরা আজ তার এখানে আসলাম। তিনি তার এখানে কিভাবে ইনকিউবেটরগুলো তৈরি করে, কোন কোন সাইজের ইনকিউবেটর তিনি এখান থেকে বিক্রি করে থাকেন, আর আপনারা যদি তার কাছ থেকে ইনকিউবেটর ক্রয় করতে চান কিভাবে ইনকিউবেটর ক্রয় করবেন, আর তার ইনকিউবেটরের গুণগত মানগুলো কীরকম সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন দর্শক, আমরা তার ইনকিউবেটরের গুণগত মান সম্পর্কে বিস্তারিত জানি। আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। sallallahu alayhi wasallam sallallahu alayhi wasallam Rasulullah Rasulullah Rasul আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা দেখলাম আপনি অনেক সুন্দরভাবে একটা ইনকিউবেটর কোম্পানি প্রতিষ্ঠা করলেন এখানে। আসলে এটা করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন? তো এটা আমি এক সময় চাকরি করতাম। তো চাকরির পাশাপাশি আপনার যে টার্কি যখন প্রথম শুরু হলো বাংলাদেশে, তো টার্কি থেকে আসলে আমার ইনকিউবেটর আসা। তো দীর্ঘদিন যাবত আমি ঢাকাতে একটা দোকানে ছিলাম। তো তারপরে আমি ইনকিউবেটর তৈরি করা শিখলাম। তো এখন আস্তে আস্তে নিজে যখন আমি পুরাটাই শিখতে পারছি, তখন বাড়িতে এসে খামার প্লাস ইনকিউবেটর দুটি ঘটাছি। মানে আপনার সাথে একটা খামারও দিয়েছেন? জি, খামারও আছে। আচ্ছা, আপনার এখানে মানে কোন কোন সাইজের ইনকিউবেটর পাওয়া যায়? আমার এখানে আমি সব ধরনের ইনকিউবেটর তৈরি করি। আপনার ম্যানুয়াল, তারপর আপনার সেমি অটো, ফুল অটোমেটিক, তারপরে বড় ছোট সব ধরনের ইনকিউবেটর তৈরি করি। সর্বনিম্ন কত থেকে সর্বনিম্ন মানে সর্বোচ্চ কত পর্যন্ত, মানে কত ক্যাপাসিটি ইনকিউবেটর আপনি তৈরি করেন? আপনার ইনকিউবেটর আপনার সর্বনিম্ন 100 থেকে শুরু করি, কারণ 50 ডিমেটা করলে এটা হেসিন এটা খারাপ আসে, এই জন্য আমি প্র্যাকটিক্যালি করে দেখছি। তো আমি 50 ডিমেটা করি না, 100 ডিম থেকে শুরু করি। 100 ডিমেটা ফুল অটোমেটিক এবং কি সেমি অটো দুটি করি। এমনকি বডিও যদি ফুল অটোমেটিক দেয় তাহলে পার্টেক্সের বডি তৈরি করি। আর যদি আপনার কেউ যদি আপনার ঈদে করে ওই সেমি অটো, তাহলে এই প্লাস্টিক বক্স দিয়ে শুরু করি, এই আর কি। সর্বনিম্ন হচ্ছে কি 100 ডিমের, আর সর্বোচ্চ মানে যে যেরকম চায় না। জি হ্যাঁ, যে যেরকম চাই 20,000 পর্যন্ত আমি তৈরি করতেছি, 20,000 পর্যন্ত এই পর্যন্ত তৈরি করছে। তৈরি করছি। জি, তো আপনার এই ইনকিউবেটর কোম্পানিটার বয়স কতদিন, মানে কতদিন আগে শুরু করছিলেন? আমার ইনকিউবেটর বয়স কমপক্ষে 8 বছর হবে। 8 বছর যাবত আপনি এই ইনকিউবেটর কোম্পানি শুরু করছি ইনকিউবেটারে। এই 2013 সাল থেকে আপনি ইনকিউবেটর কোম্পানির সাথে জড়িত আছেন? জড়িত আছি, হ্যাঁ জি। তো এখনো পর্যন্ত আপনি যে ইনকিউবেটরগুলো তৈরি করতেছেন, তো এই ইনকিউবেটরের গুণগত মান সম্পর্কে মানে কিরকম, মানে দর্শকরা যে আপনার মানে অনেক নিচ্ছে, তারা কোনো অভিযোগ করছে কিনা, বা তা আপনার কোন ইনকিউবেটরের ডিমের পার্সেন্টেজটা কিরকম আসছে? আপনার যখন টার্কিতে যখন একটু টার্কিতে একটু সমস্যা ওই সম্মুখীন হয়েছিলাম। তো টার্কিতে আপনার যা যা আপনার উর্বরতার সমস্যা ছিল, তখন আমরা এই জিনিসটা ধরতে পারিনি। তারপর কোয়েল, দেশি মুরগি, তারপরে ফার্মি মুরগি, তো এইগুলো আপনার হ্যাসিনেট খুবই ভালো। এমনি এমন আমাদের শেরপুরেই অনেক আমার মেশিন গেছে, তো এখানে 90-95% অ্যাভেলেবল আসতেছে। তা টার্কি ডিমের মধ্যে আপনার উর্বরতার কারণে আপনার ওখানে অনেকে 70%, 60%, অনেক কমেও আসছিল। তখন আমরা পরে আস্তে আস্তে অন্যান্যের অভিজ্ঞতা শুরু হলো, তখন আমরা বুঝতে পারছি যে এই জায়গায় এই সমস্যা। আবার হাঁসের ক্ষেত্রে হাঁসের হেসিনটাও ভালো হয়, কিন্তু একটু এই বুদ্ধি খাটাতে হয়, আর প্র্যাকটিক্যালি করতে হয়। যেমন হাঁসের ক্ষেত্রে আপনার এই টার্নিং অবস্থায় আপনার করতে হবে 18 দিন পর্যন্ত, অথবা 20 দিন পর্যন্ত আপনার অটোমেটিক আপনার সেটা রাখতে হবে। আবার হ্যাসারে বেড সিস্টেম করলে আপনার হাঁসেরও আপনার 80%, 90% পর্যন্ত হেসিন আসতেছে আর কি। আমাদের এলাকায় শেরপুর এলাকায় জানেন তো, শেরপুর, কিশোরগঞ্জ এদিকে আপনার ভালো হাঁসের উৎপাদন তৈরি করে। এদিকে প্রচুর হাঁসের খামার রয়েছে, এই যে তারা বাচ্চা উৎপাদন করে আপনার কাছ থেকে ইনকিউবেটর নেয়। জি জি, আমাদের আমার কাছে বেশি নেই, এখন বর্তমানে রানিং খামারে আছে আর কি।
আপনি যে ইনকিউবেটরের যে মানে কাঁচামালগুলো লাগে এগুলা কোথা থেকে সংগ্রহ করেন? এটি আপনার কিছু আপনার নবপুর থেকে ক্রয় করি, আর কিছু আছে চায়না প্রোডাক্ট, চায়না থেকে। ঢাকা নবাবপুর থেকে সংগ্রহ করেন? জি, সংগ্রহ করি। চায়না প্রোডাক্টগুলো কি আপনি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেন নাকি কারো মাধ্যমে? আমার এক ভাই আছে, বড় বড় মেশিনগুলো নিয়ে আসে, তো ওনার মাধ্যমে কন্ট্রোলার, তারপরে মোটর, বিভিন্ন পার্টসপাতি নিয়ে এসে পাইকারি বিক্রি করি, এমনকি খরচা আমার মেশিনের জন্য ব্যবহার করি। আবার যদি কেউ কোনো উদ্যোক্তা যদি হয় যে আমি সব কাজ জানি ইলেকট্রিক, তো আমি যথাংশ নিয়ে নিজে তৈরি করবো, তাও আমি বিক্রি করি, দুটোই। আসলে আপনি তো ইনকিউবেটর বিক্রি করেন দীর্ঘদিন যাবতে করতেছেন, আসলে কত ক্যাপাসিটির ইনকিউবেটরটা আপনার দামটা কত রাখতেছেন? আপনার 100 ডিমের যে মেশিনটা, এটা আপনার 3200 টাকা, এটা আপনার শুধু সেমি অটো। আর যে ফুল অটোমেটিক কেউ নিতে চায়, এটা আপনার পার্টেক্সের বডি হবে, এটা ফুল অটোমেটিক, এটা 8000 টাকা বিক্রি করে। 100 ডিমেরটা 8,000 টাকা বিক্রি। এটা 8000 টাকা অটোমেটিক থেকে আর কি। আবার 200 ডিম যদি কেউ নেয়, তাহলে আপনার এটা 12,000 টাকা। আপনার একটু আসলে ইনকিউবেটার আপনার মূলত সমস্যাগুলো হলো আপনার কন্ট্রোলার সাথে ডিপেন্ড করে, কন্ট্রোলার আর বডি। তারপর আপনার আসলে সব কিছু মিলে আর কি, কারণ ডিম ফুটতে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে টেম্পারেচার প্লাস হিউমিডিটি। তো হিউমিডিটি আর টেম্পারেচার এগুলো আপনার অনেক কম দামের মেশিনগুলো যে আমরা বাজারে সেল করি, তো পাবলিকে যদি বোঝাই বলি তো কর না ভাই, অন্য জায়গায় কম মানে ব্যস্ত আপনার বেশি দামে নিতেছেন, কিন্তু ওই জায়গায় করা হয় শুধু টেম্পারেচার দেওয়া হয়, হিউমিডিটি দেওয়া হয় না। এই জন্য আমি কম দামে বিক্রি করে থাকি মেশিনগুলো, কিন্তু ওটা ম্যানুয়ালভাবে করা সম্ভব, আর অসম্ভব কিছু না। তো আপনি যে হিউমিডিটির কথাটা বলেন, আসলে হিউমিডিটিটা মানে হাঁসের ডিমের জন্য কত রাখতে হবে, মুরগির কত রাখতে হবে, কোয়েল পাখির জন্য কত রাখতে হবে? আপনার দেশি মুরগি, সোনালি, ফার্মি, টাইগার, এগুলোর মধ্যে আপনার হিউমিডিটি আপনার 18 দিন পর্যন্ত 60% রাখতে হয়, টেম্পারেচার 37.7 দিতে হয়। আর কোয়েল পাখির জন্য আপনার 60 যে হেজিং করতে ভালো হেজিং আসতেছে। আর হাঁসের ক্ষেত্রে আপনার হিউমিডিটি রাখতে হবে আপনার 55 থেকে 50 হিউমিডিটি রাখতে হবে। আর আপনার টেম্পারেচার রাখতে হবে আপনার প্রথম অবস্থায় 38, তারপরে একটু ধীরে ধীরে কমার নিয়ে আসতে হয়, যাতে হাঁস আর টার্কি এগুলো আপনার এইভাবেই করতে হয়, তাহলে হেজিংটা ভালো আসে। তো আপনার এখানে কি তৈরি করা ইনকিউবেটর আছে নাকি যে আমাদের দর্শকদের দেখানোর মতো? আপাতত 2-3টা মেশিন মতো আছে, তো আমি অর্ডার দিলে বানিয়ে রাখি, তো আমি এমনি এক্সট্রা কম জায়গায় অল্প সরো এখানে বানিয়ে রাখতে পারি না। তো এখনও আপাতত 2টা, এটাও এটা আপনার কালকে চকরিয়া চলে যাবে, তো আপনার জন্য একটা মেশিন একটু দেখার মতো সুযোগ আছে। আর একটা ছোট আপনার এখনো পুরোপুরি কমপ্লিট না, তারপরে কিছুটা দেখাইতে পারবো। আচ্ছা, চলেন আমরা আপনার ইনকিউবেটর দেখি। তো হাফিজ ভাই, আমরা এখানে একটি ইনকিউবেটর দেখতেছি। এই ইনকিউবেটরটা আপনি কার জন্য তৈরি করছেন, এটা কোথায় যাবে? এই ইনকিউবেটার চলে যাবে আপনার চকরিয়া, তো নুরুল ইসলাম ভাই সে প্রবাসী লোক, তো তার কাছে চলে যাবে আর কি। এটা কত ক্যাপাসিটির? এটা এসে শুধু 800 সেটার, তার কাছে 100 ডিমের ফুল অটোমেটিক একটা আছে। তো উনি বলছে ভাই আমার এটা যদি হ্যাচার করে সিস্টেম করে আমার দেখা দিতে পারেন, তাহলে আমি একটা সেটার নিব। বললাম আচ্ছা ঠিক আছে, ওটাই আপনার সেটার বানাই দেবো, আর এটা আপনার সেটার শুধু নিচে। মানে এটা শুধু সেটার মানে হ্যাচার আলাদা উনি নিয়ে নিয়েছেন? জি জি। এটা কি কি প্রোডাক্ট দিয়ে মানে কি কি দিয়ে তৈরি করছেন একটু যদি বলতেন? এইটা আপনার একটা টেম্পারেচার কন্ট্রোলার আছে, তার ওভার টেম্পারেচার আছে, কুলিং ফ্যান দিয়ে ব্যবহার করা হয়েছে, তারপরে ভিতরে সার্কুলেশন জন্য ফ্যান ব্যবহার করা হয়েছে, তাপমাত্রা করার জন্য আপনার হিটার ব্যবহার করা হয়েছে, তারপর বাল্ব ব্যবহার করা হয়েছে। আর কি ইনকিউবেটরের বিষয়গুলো আপনারা বলি, তো এই মেশিনে কিন্তু আপনার মাত্র 500 ওয়াট আইপিএস দিয়ে চলবে আর কি, ব্যাকআপ দেওয়ার জন্য কারেন্ট চলে গেলে, কারণ আমাদের বাংলাদেশের লোডশেডিং। তো এটা আপনার কীভাবে সম্ভব, তো আমি এনে কিন্তু 500 ওয়াটের 2টা হিটার ব্যবহার করা হয়েছে, ভিতরে খুলে দেখাইছি। ওইখানে আপনার আমি সিরিজ করে দেওয়া হয়েছে, সিরিজ করে দিলে আপনার ওই জায়গায় আপনার 2টা আপনার 250 ওয়াট হয়ে গেছে। আর আমি বাল্ব ব্যবহার করেছি, 2টা মিলে আপনার 450 ওয়াট হয়েছে। এবার হচ্ছে আপনার 500 ওয়াটে সুন্দরভাবে চলতেছে মেশিনটি, কারণ কি বিদ্যুৎ খরচটা কম আপনার আসবে। যে কন্ট্রোলারটা এটা দিয়েছেন, এই যে এই কন্ট্রোলারটা, এটার মানে গ্যারান্টি কতদিন? এটা আমার কাছে যেটা মেশিন নিতে আছে 1 বছরের রিপ্লেস গ্যারান্টি। আপনার 1 বছর কোনো সমস্যা হলে কন্ট্রোলার চেঞ্জ করতে, এমনকি কন্ট্রোলারগুলো যারা আপনার আমার কাছে নিবে সহজভাবে করতে পারবে, আমি সুন্দরভাবে সার্ভিসিং করে দিয়েছি, খোলার সিস্টেম করে দিয়েছি। জি, যেন আপনার মানুষের নিয়ে যেন দূরের লোক অনেক কিছু বুঝলো না, তো এই সমস্যার সম্মুখীন হবে না। মানে আপনার কন্ট্রোলারটা আলগা সিস্টেম, মানে কেউ টান দিয়ে বের করে? দিলে খুলে নাট সিস্টেম আছে, নাট আপনার খুলে আপনার যেভাবে যে জায়গায় যে তারটা আছে ওই জায়গায় এইভাবে লাগিয়ে দিলেই আবার আগের মতো মেশিনটা চলছে। আপনার যে এই যে আপনার যে উপরে কাপড়টা দিয়েছেন, এটা দেখছি এটা কি ফ্লাইবোর্ড নাকি শীট দিয়েছেন? না, এটা আপনার আসলে যাদের কাছে মেশিনটা আমি ওই যে এখন অর্ডার নিই তাদেরকে বলি আপনি বডি কোনটাতে নেবেন, আপনি কি ডাবল সিটে নেবেন, যেটা ককশিট দেন, ভিতরে যে ককশিট আছে ভিতরে ককশিট দিয়ে ডাবল সিট দিয়ে তৈরি করি।
আপনি ওইভাবে নেবেন নাকি আপনার বোর্ড দিয়ে নেবেন, না তো দামে একটু ডিফারেন্স থাকে। তখন না বলে না বোর্ড দিয়ে নেব, তখন আমি বোর্ড দিয়ে বানিয়ে দিই। আর যদি ডাবল সিটে তাহলে ডাবল সিটেরই বানিয়ে দিই। তো বর্তমানে এই মেশিনটা মেলান বোর্ডের পার্টেক্স বডি তো এটা বলা হয়। এটার প্রাইসটা কত ধরছেন? এটি ছিল আপনার 800 ডিমের সেটার, তো এটা আপনার 20,000 টাকা শুধু আপনার সেটার। এটা তো ফুললি ম্যানুয়াল, ফুললি অটো। অটোমেটিক, জি অটোমেটিক। ভিতরে ট্রেডি একটু দেখান তো আমাদেরকে। এগুলো প্লাস্টিকের ট্রে ব্যবহার করছেন না? জি, এখানে অল বাংলাদেশে আপনার এগুলো 100 ডিমের মেশিনের যে আপনার এগুলো পারবেন সব প্লাস্টিকেরই হয়। এটা তো চাই মানে, এটা তো উনি নিবে মানে ডিম ফুটানোর জন্য। কিসের ডিম ফুটাবে? উনি আর দেশি মুরগি খামার, তো দেশি মুরগি আর আপনার ফার্মি আছে কিছু। মুরগির ফার্মের। জি জি। চাইলে কি কোয়েল পাখি ফুটাতে পারবে না? হ্যাঁ, এখানে কোয়েল পাখি আপনার ধরবে, এক একটা ট্রের মধ্যে কোয়েল পাখি ডিম ধরবে 300 পিস করে, অর্থাৎ আপনার 300 ইয়ে অনেক আপনার 2700 ডিম ধরবে। জি, 2400 মানে 2700 250 ডিমের মতো কোয়েল পাখির বাচ্চা চাইলে ফুটাতে পারবে। ফুটাতে পারবে। জি, এটা মানে আপনার এটা যে এখানে একটা দেখতেছি আপনি একটা উপরে আলগা একটা ব্যবহার করছেন, ফয়েল পেপার দিয়ে উপরে ককশিট মোড়ানো। এটা কিসের জন্য? এটি দেওয়া হয়েছে আপনার শুধু বডি যদি পার্টিসিপেট যদি ব্যবহার করে, আর যদি এটার জন্য এটা হচ্ছে টেম্পারেচার ধরে রাখার জন্য। এটা দিলে আপনার টেম্পারেচারটা দীর্ঘ সময় ধরে রাখে, এমনকি আপনার টেম্পারেচারটা খুব সুন্দরভাবে ইজিভাবে থাকে। অনেকে আমি ইনকিউবেটর দেখেছি যে আসলে এটা ব্যবহার করা হয় না, এটা মানে শুধু টেম্পারেচারটা ধরে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। জি জি জি। আর বিদ্যুৎ বিলটা কম আসে। বিদ্যুৎ বিলও কম আসে। এটা তো যে মানে তাপমাত্রা যে সময় যেটুকু দরকার ততটুকু পায়, তারপরে অটোমেটিক অফ হয়ে যায়। জি জি। আচ্ছা, তো চলেন আমরা আপনার ছোট যে ইনকিউবেটরগুলো আছে এটা একটু দেখি। হাফিজ ভাই, এখানে আমরা দেখতেছি একটা প্লাস্টিকের বাক্সের মধ্যে দিয়ে একটা ইনকিউবেটর তৈরি করছেন। আসলে এটা কত ক্যাপাসিটির? এটি হচ্ছে 100 ডিমের, আর কোয়েল পাখি ফুটে দেয় 300 ডিম। মানে মুরগি হাঁস এগুলো 100 ফুটাতে পারে? 100 ফুটাতে পারবে। তো এটা আপনি যেই মানে বাক্সটা মানে দিছেন, এটা কি আপনি নিজেরা তৈরি করা নাকি এগুলা বাজারে কিনতে পাওয়া যায়? না, এটা আপনার বেঙ্গল কোম্পানি থেকে আমি কিনে নিয়ে আসি। তো আর আপনার সব কিছুই ফিটিংস আমি দিই। তো এটা তো মনে হয় ম্যানুয়াল না? জি, এটা সেমি অটো ম্যানুয়াল। এটা ওই এই ডিমগুলা পরে লাড়াচাড়া দিয়ে দিতে হয়? জি, দৈনিক 3 বার, সকাল দুপুর রাত 3 বার ডিমগুলো ঘোরাই দিতে হয়। দৈনিক 3 বার করে দিতে হয়? ঘোরাই দিতে হয়, জি। তো এটা যে কন্ট্রোলারটা ব্যবহার করছেন এটা কি অটো কন্ট্রোলার না নাকি মানে ম্যানুয়াল? আপনার অটো টেম্পারেচার ফুল অটোমেটিক করবে, কিন্তু আপনার আর্দ্রতা আপনার পানি দিয়ে তৈরি করতে হবে। তো এই টেম্পারেচার কম যে যে এটা মানে এটার ওয়েটটা কতটুকু, কত ওয়াট? ওটা আপনার 220 ভোল্টে চলবে। আপনার ইনকিউবেটরটা আপনার এটা বলা হয় হাইগ্রোমিটার। এটা শুধু আপনার এই হিউমিডিটি প্লাস টেম্পারেচার দূরে দেখাবে অ্যানালগভাবে, আর কি ভিতরে কত ডিগ্রি তাপমাত্রা বা হিউমিডিটি আছে, এখানে পার্সেন্ট আছে, পার্সেন্ট দেখাবে। আর আপনার মেশিনে আপনার এর ব্যবহার করার নিয়মগুলো দেখাই দিই। এটা আপনার ভালো যে বয়স্ক লোক, মুরব্বী লোক যারা রিটায়ার হয়েছে, এরা আমার কাছে নিয়ে ব্যবহার করতেছে অনেকে আমাদের এলাকায়। তো ইনানের কিছু কাজ বাকি আছে, এটা আপনার এসিডিসি হয়, ব্যাটারি দিয়ে চলবে। মানে যারা আপনার 30 এমপিয়ার ব্যাটারি বা 40 এমপিয়ার ব্যাটারি আছে, এই ব্যাটারি দিয়ে চালাইতে পারবে। আবার আপনার কারেন্টের লাইন ব্যাটারি লাইন একসাথে দিয়ে রাখবে, অটোমেটিক কারেন্ট চলবে, ব্যাটারি দিয়ে চলবে। ব্যাটারি আবার কারেন্ট আসলেও ব্যাটারি লাইন অফে কারেন্ট দিয়ে চলবে, ফুল অটোমেটিকই। আর আপনার নিচে জায়গা আছে, ডিম বসাই দিবে, আর এই বাল্বের নিচে সরাসরি নিচে একটা বাড়ির মধ্যে পানি রাখবে, তাহলে আপনার হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর গেলে সকাল দুপুর 3 বার পানি ডিমটা ঘুরাই দিতে হবে। 3 বার করে দিলে হবে? জি জি। আর পানিটা তো একটা বুদবুদ করে একটা লাইট লাগে, ওটা হ্যাঁ, ওটা আপনার ওটা কয় হিউমিডিটি ফায়ার। তো এটা এই মেশিনের মধ্যে হিউমিডিটির কারণ বডি ছোট, তো পানি রাখলে আর্দ্রতা উঠে যায়। সেটা যদি ডিমের উপরে পড়ে তাহলে কি ডিমের কোনো সমস্যা হয় কিনা? ডিমের পানি আসলে ঠান্ডা পানি পড়লে তো আপনার ওই জায়গায় ঠান্ডা হলেই ডিমটার সমস্যা হয়ে যায়। আসলে পানি না পড়াটাই ভালো আর কি। আচ্ছা, ঠিক আছে। অতটা সিরিয়াস ক্ষতি হয় না, কিন্তু না পড়াটাই ভালো। তারপরে অনেকে যদি কোনো আপনার যে সব কিছু বডি নিজে বানাইতে পারে, তো কন্ট্রোলার নিয়ে যদি কেউ যদি চায় আমি নিজে ইনকিউবেটর করবো, তো আমাদের কাছে বিভিন্ন ধরনের কন্ট্রোলার আছে, যেমন W1209 এসি কন্ট্রোলার। এইগুলো আপনার মাত্র 1000 টাকা দিয়ে
আপনার কন্ট্রোলার তৈরি করতে পারবে। মানে এটা মাত্র 1000 এই কন্ট্রোল দাম মাত্র 1,000 টাকা। এটা শুধু টেম্পারেচার অটোমেটিক কাজ করবে। এই কন্ট্রোলার নিয়ে তিনি 250-300 ডিম মতো বাচ্চা করে দিতে পারবে। এটা শুধু কারেন্টে এসিতে চলবে। এটা তো জি। অনেক হালকা মনে হচ্ছে। জি, আপনার ট্রান্সফার দেওয়া আছে, তারপর একটা সার্কিট দিয়ে আপনার ফিটিং করে দেওয়া আছে। চাইলে বা মানে এটা শুধু ক্রয় করে নিয়ে সে জি। নিজে ডিম ফুটাতে পারবে। জি, পাঠাতে পারবে। আপনার এখানে কয়টা কোয়ালিটির এগুলো আছে? এগুলো আপনার এর আর কি মডেল বলে W1209 কন্ট্রোলার, এসি কন্ট্রোলার। এটা হলো আপনার এসি ডিসি W1209, অর্থাৎ এটা ব্যাটারি প্লাস টেম্পারেচার দুটি দিয়ে চলবে। আর কি ব্যাটারি প্লাস কারেন্ট দুটি দিয়ে চলবে, সরি প্লাস কারেন্ট দুটি দিয়ে চলবে। জি, প্রাইসটা কি রকম? এটার দাম হলো 1200 টাকা। মানে এটা 1200 টাকা। জি, আচ্ছা, আর ওইটা প্রথম যেটা দেখেছিলেন এটা 1000 টাকা। 1000 টাকা। জি, তো এটা মানে ওই দুইটার মানে 200 টাকা মানে ডিফারেন্স কম বেশি ওই যে হওয়ার কারণটা কি? এটা আপনার ব্যাটারি দিয়ে চলবে, ব্যাটারি প্লাস কারেন্ট দুটি দিয়ে চলবে। এনে বাল্ব ক্লিপটি সব কিছু দেওয়া থাকবে। মানে বাল্ব ক্লিপ সবকিছু দেওয়া আছে না? জি জি, এনে আপনার এটা একটু আংশিক কাজ আছে, তো আপনার কাজের কারণে পুরো কাজ কমপ্লিট করে রাখবে। আচ্ছা। তো আর এটা হচ্ছে আপনার এসিডিসি প্লাস হিউমিডিফায়ার সব কিছু থাকবে এর ভিতরে। এটা হচ্ছে M452 এসিডিসি কন্ট্রোলার। মানে এটার মধ্যে ওই হ্যাঁ, ফায়ার ফায়ার সব কিছু থাকবে। এটা জি, প্রাইস কত? এটা প্রাইস ছিল 3200 টাকা। এটা তো বেশি কেন? এখানে আপনার এই যে ওই যে আপনার আদ্রতা যে হাইগ্রোমিটার আছে, এটার মধ্যে হাইগ্রোমিটার ব্যবহার করতে হবে না। এটার মধ্যে দুইটা ডিসপ্লে আছে, দুইটাতে আপনার দেখাবে হিউমিডিটি কত আছে, টেম্পারেচার কত আছে, এমনকি আপনার হিউমিডিটি ফায়ার সহ থাকবে। আচ্ছা, তো এই কন্ট্রোলারগুলো কি আপনি চায়না থেকে সরাসরি ক্রয় করেন? হ্যাঁ, এই মাদার বোর্ডগুলো নিজে ক্রয় করে আর সব কিছু ফিটিং সব নিজে আমি কাজ করি, নিজেই নিজে করেন হাতে। জি জি, যে কেউ চাইলে আপনার এখান থেকে এটি সংগ্রহ করতে সংগ্রহ করতে পারো। জি, আচ্ছা। দর্শক, আপনারা তো এতক্ষণ দেখছিলেন যে হাফেজ ভাইয়ের ইনকিউবেটরগুলো। আপনারা চাইলে তার এখান থেকে ইনকিউবেটর সংগ্রহ করতে পারবেন। যদি ইনকিউবেটর না নেন, শুধু আপনারা চান কন্ট্রোলার নিয়ে যাবেন, কন্ট্রোলার নিয়ে বাসায় ইনকিউবেটর তৈরি করবেন, সেটার ব্যবস্থাও তিনি রাখছেন। আপনারা চাইলে তার এখান থেকে শুধু কন্ট্রোলারটা ক্রয় করতে পারবেন। তো এখন আমরা হাফেজ ভাইয়ের কাছ থেকে জানবো যে তিনি যেগুলো বিক্রি করে থাকেন কিভাবে বিক্রি করেন। তো ভাই, আমরা তো দেখলাম আপনি অনেক সুন্দরভাবে এই যে ইনকিউবেটরগুলো তৈরি করতেছেন, আবার কন্ট্রোলারগুলো বিক্রি করতেছেন। আসলে আপনি বিক্রয়ের প্রসেসটা কীরকম, কিভাবে আমাদের দর্শকরা আপনার এখান থেকে সংগ্রহ করবে? আমার কাছে যদি কেউ যদি চায় আমার কাছে আইসে দেখে শুনে নিয়ে যেতে পারবে, তাও আসতে পারে। আর যদি কোনো আমি আসতে পারলাম না, তাহলে আপনার আমার কাছে কুরিয়ার সার্ভিস আছে, সুন্দরবন, জননী, ইউএসবি বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। তো আপনি যে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার যে টাকা পয়সার লেনদেনটা কীভাবে করবে? প্রথমে কিছু টাকা অ্যাডভান্স দিতে হয়, তারপর আপনার যখন আপনার মালটা পাঠিয়ে দিব তখন আমি কন্ডিশনের মালটা পাঠিয়ে দিই। আর কি বাকিতে মাল পাঠিয়ে দিই, মাল ওঠার সময় টাকা পরিশোধ করে মাল উঠাবে, আর কি আমার নিয়মটা আর কি। কুরিয়ারে দিয়ে দিবেন, কুরিয়ারে টাকাটা পে করে পরে মালটা নিয়ে। দেখে মালের মেশিন দেখে তারপরে টাকা পরিশোধ করে মাল উঠাবে। তো এ পর্যন্ত তো আপনি অনেক এরকমভাবে বিক্রি করছেন, কোনো রকম সমস্যা কখনো পড়ছেন কিনা? হ্যাঁ, সমস্যা আপনার ইলেকট্রিক জিনিস আপনার যতই সূক্ষ্ম কাজ করে কেন ফলস দেখাবে, কিন্তু এখানে আমি সার্ভিস দিয়ে রাখছি। আমি প্রত্যেকটা মেশিন 1 বছর সার্ভিসিং দিয়ে রাখছি। কোনো জায়গায় সলভ হলে আমি যদি ফোনের মাধ্যমে কথা বলে কারণ আমি নিজে পুরো কাজ করি, একটু সমস্যা হলে আমি বললে আমি বুঝতে পারি এই সমস্যাটা হয়েছে, তখন আমি বললাম এই কাজটা এনে করেন, তাহলে ঠিক হয়ে যাবে। অথবা যদি কোনো মাল পাঠাইতে হয়, আমি কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই দিই, তাই এটা এইভাবে লাগাইতে করে লাগাই দিয়ে হয়ে যায়। আবার যদি বড় ধরনের কিছু সমস্যা হয়ে যায় তাকে সেখানে আমি চলে যাই, এমনকি আমার লোক পাঠাই দিই আর কি। এই সিস্টেম রাখা আছে বিভিন্ন জায়গায়, কারণ একটা মানুষ নিবে একটা খামার, যদি শুরুতে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে তো পুরাটাই শেষ। এই কারণে সাধ্যমতো চেষ্টা করি। তো আমরা তো দেখছি আপনি এটা এখানে মোটামুটি ছোটোখাটোই, আপনার এটা নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ আসলে আপনার এটা তো অনেকদিন যাবত করতেছি, আশা আছে আপনার খামারটা আরও বড় সড়ো করবো, আর আপনার বেশি বাচ্চা উৎপাদন করবো, আর আপনার মেশিন চাইলে দিব। আরও আপনার যদি আরও অনেক এটা আপনার আরও আধুনিক কোনো কিছু করতে পারি কিনা, যে আরও যে এর চেয়ে আরও কিছু চেষ্টা আছে আর কি, যে আরও মানুষ আরও ভালো সার্ভিস দিতে পারি, যেন আর আপনার আরও ভালো ভালো মেশিন যেন তৈরি করতে পারি। চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আরো বড় সড়ো করে হতে? জি, তো ঠিক আছে হাফিজ ভাই, আপনার ব্যবসার সফলতা কামনা করি। যে হ্যাঁ, আমরা আসলাম, দেখলাম, ভালো লাগলো। যে কোনো সময় আবার আসতে পারবো, যে কোনো সময় আবার আসতে পারি। তো আমাদের এতক্ষণ দাঁড়িয়ে সময় দিলেন, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি। আপনাদের অনেক ধন্যবাদ।